জেলা প্রশাসনের কার্যালয়ে ঘেরাও করেছিলেন। যারা ঘেরাও করেছিলেন তারা জেলা বিএনপির নেতৃবৃন্দ, সদর বিএনপির নেতৃবৃন্দ, ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ, যারা বিরুদ্ধাচরণ করেছেন। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এটা কি রাজনৈতিক সংগঠন নাকি মানবতা সেবামূলক একটি সংগঠন? এটি মানবতার একটি সংগঠন। আন্তর্জাতিক ভাবে এটা স্বীকৃত। সারা পৃথিবীতে ছড়ায় আছে তার ইউনিটগুলি। যখন বাংলাদেশের উদাহরণ দিতে চাই, যখন ভূমিকম্প, প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, প্রাকৃতিক দুর্যোগের যার কিছু পড়ে, তখন এই সংগঠনটি পাশে দাঁড়ায়। আরে ভাই, এটা তো অঙ্গ সংগঠন না। জামালপুর জেলা বিএনপির কোন অঙ্গ সংগঠন না যে বিএনপির নেতৃত্ব গেলেন আর আপনারা বিরুদ্ধাচরণ করে পদাধিকার বলে জেলা প্রশাসক, চেয়ারম্যান, তাকে যে ভাষায় আপনারা কথা বলছেন এটি ভাষা হতে পারে না। এমনিতে জামালপুর দারিদ্র এলাকা। আমরা স্বৈরাচারী শেখ হাসিনার কবল থেকে, জাতাকল থেকে মির্জা আজম ফারুক চৌধুরী সানো বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের সকল রাজনীতি শক্তিকে সাথে নিয়ে আগামী দিনে রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে স্বৈরাচারী মুক্ত হয়েছিল। আজকে আমরা জামালপুরে মির্জা আজম ফারুক চৌধুরী সানো এদের হাত থেকে নিরাপদে থাকার জন্য যখন সাধারণ জনগণ বিএনপির তথা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুখের দিকে আগামী দিনের প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখের দিকে জামালপুরবাসী তাকিয়ে রয়েছে, ঠিক সেই সময় জামালপুরের জেলা বিএনপি তথা সাধারণ সম্পাদক এবং সদর বিএনপির সাধারণ সম্পাদক যেভাবে জমি দখল করছেন, যেভাবে বালুঘাট দখল করছেন, যেভাবে বাস স্ট্যান্ড দখল করছেন, যেভাবে ট্রাক স্ট্যান্ড দখল করছেন, যেভাবে সিএনজি স্টেশন দখল করছেন, ফারুক চৌধুরী মির্জা আজমের এই গঙ্গের যে যতগুলি ঠিকাদারি কাজ ছিল আপনাদের হাতে চলমান। আপনারা রেড ক্রিসেন্ট সোসাইটির বিরুদ্ধে, জামালপুর রেড ক্রিসেন্ট বিরুদ্ধে আপনারা ভাবছেন এটাও ট্রাক স্ট্যান্ড, এটাও বালুঘাট, এটাও সিএনজি স্টেশন চর দখল করার জন্য আপনারা ষড়যন্ত্র করছেন। কি কারণে জেলা প্রশাসকের অফিসে যে আপনার 300 থেকে 350 আজীবন সদস্য হওয়ার জন্য জেলা প্রশাসকের উপরে চাপ দিচ্ছেন? জামালপুরবাসী আমরা এমনিতেই দারিদ্রতম জেলা, অধিকাংশ লোক জামালপুরের দারিদ্র সীমায় বসবাস করে।
উন্নয়নের জন্য, ভাগ্য পরিবর্তনের জন্য স্বৈরাচারী শেখ হাসিনার দূষর মির্জা আজম ফারুক চৌধুরী সানো উন্নয়নের নামে, ভাগ্য উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা তারা লুটপাট করেছে। বন্ধু সকল, একই কায়দায় একই কৌশলে আপনারা রেড কিচেন দখল করতে যাবেন। আরে বাবা, এখানে তো কোনো টাকা পয়সা নাই, এটা তো সামাজিক একটি সংগঠন, মানবতার সংগঠন। এই জায়গায় অনুদান দিতে হয়। একজন সদস্য আজীবন সদস্য হতে গেলে 3200 থেকে 3300 টাকা দিয়ে ফর্ম কিনতে হয় নিয়ম মাফিক। হঠাৎ করে আপনারা 300 350 জন্য আজীবন সদস্য করার জন্য জেলা প্রশাসককে আপনারা চাপ প্রয়োগ করছেন। জামালপুরবাসী এটা মেনে নেবে না। আমি জেলা প্রশাসক মহোদয়, জেলা পুলিশ প্রশাসক সাহেব, যারা সেনাবাহিনীর কর্মকর্তারা উপস্থিত হয়েছেন, জামালপুরে যারা দায়িত্বরত রয়েছেন, তাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব, রেড কিচেন সোসাইটি একটি অরাজনৈতিক সংগঠন, মানবতার সংগঠন, সেবামূলক সংগঠন। একে আগাতে দেন, সহযোগিতা করেন।